শুয়েছিল গলি মাথায়, ওকে ওই কম্বল চাপা দিয়ে শুয়েছিল তো, এরকম এরকম সময়, শীতের সময় তো। আচ্ছা, তা ওই বাবু এসে ওই মাথায় কামড় মেরেছে। সুন্দরবনের ভূমিপুত্র চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তো আমরা আবারও আপনাদের সামনে সেই সুন্দরবন মানুষের বেঁচে থাকার লড়াই বলুন, যুদ্ধ লড়াই করে কিভাবে ওনারা বেঁচে আছেন, জীবন যাপন করছেন, সুন্দরবন জঙ্গলে গিয়ে কিভাবে জীবিকা নির্বাহ করছেন এবং সেই জীবিকা নির্বাহ করতে গিয়ে ওনাদের সঙ্গে বিভৎস রকমের দুর্ঘটনা ঘটে থাকে জঙ্গলের মধ্যে। বলা যায় না যে সুন্দরবন জঙ্গলটা খুবই সত্যি ভয়ঙ্কর। আর সেই সুন্দরবনের রাজা রাজা হলেন, জঙ্গলের রাজা হলেন রয়্যাল বেঙ্গল টাইগার। আর আপনারা জানেন যে রয়্যাল বেঙ্গল টাইগার কতটা হিংস্র হতে পারে, যে যারা একবার মুখের রক্তের স্বাদ যখন পেয়ে যায় না, মানুষের রক্তের স্বাদ যখন পেয়ে যায়, তারা ঠিক চেষ্টা করে সেই মানুষের রক্তের স্বাদ গ্রহণ করার। তো এমনই এক মানুষের সাথে আমাদের পরিচয় হয়েছে, যিনি সুন্দরবন জঙ্গলে জীবিকা নির্বাহ বহু ছোটবেলা থেকে করেছেন, বর্তমানে করছেন না, কিন্তু উনি ওই জঙ্গল করতে গিয়ে বহুবার, একবার নয় দুবার নয়, তিনবার বলুন, আরো বহুবার বাঘের মুখে শিকার হয়েছিলেন। তো এবং শিকার হয়েছিলেন সাথে সঙ্গী সাথী যারা ছিল তা ওনারাই বাঘের কবলে পড়েছিল। ওখান থেকে কিভাবে ফিরিয়ে নিয়ে এসেছিলেন, হয়তো ফিরিয়ে আনতে পারেননি, আমরা পুরো বিষয় ওনার মুখ থেকে জানবো। আগে আমরা পরিচয়টা জেনে নিই। আসুন, আপনার নাম? হরিবর দাস। আচ্ছা, এই যে জঙ্গল করতে গেছিলেন, দুবার আপনার সঙ্গী সাথীদের হারান, আচ্ছা যাদেরকে হারিয়েছিলেন ওনাদের একটু নামটা বলুন না যারা ছিল। সুশান্ত বেরা, অশোক বেরা। অশোক বেরা, সুশান্ত বেরা। তো আমরা ফার্স্টে জানবো যে অশোক বেরার যে মৃত্যু হয়েছিল যেভাবে জঙ্গল করতে গিয়ে, কিভাবে হয়েছিল? আমরা চরে নেমে জাল টানতাম, জাল টানতে গিয়ে সন্ধ্যেবেলা, আমরা রাত্রে তো কাঠ বেড জাল, আগে ছিল বেড জাল, আমরা বেড জাল টানতাম রাত্রি। প্রতিদিন যেতেন নাকি? হ্যাঁ, প্রত্যেক দিন ডেলি যেতাম। বাড়ি থেকে এলাম, মাছ দিলাম, ভাত নিলাম, আবার চলে গেলাম। আচ্ছা আচ্ছা, কজন মিলে যেতেন? 6 জন। 6 জনের মধ্যে এখন ওরা চরে নেমেছে, বাবু ছুটে এসে ওকে ধরে নিয়ে পালিয়ে গেছে। 6 জনই কি চরে নেমেছিলেন? হ্যাঁ। তো ওই চরে নেমে ওই সময় কিরকম পরিস্থিতির মধ্যে ছিলেন? কতজন, কোথায় কোথায় ছিলেন? ওই এক জায়গায় ছিলাম। 6 জন এক জায়গায়? তার মধ্যে একজন কিনে পালিয়ে গেছে। তারপরে আমরা তখন রাত্রেবেলা কি করবো, হাঁকাহাঁকি করে লাইট টাইট মারলাম, মেরে আমরা আবার ফিরে বাড়ি এলাম। পরেক্ষণে ওখানে গেছিলেন? হ্যাঁ। গিয়ে কি লাশ পাইনি? ফরেস্টের লোকজন নিয়ে গেছিলেন না আপনারা? না, আমরা একা একাই গিয়েছিলাম দেখতে। পাননি ছিল? আচ্ছা, সেকেন্ড যে সুশান্ত বেরা হয়েছিল, উনিও কিভাবে পড়েছিলেন যদি একটু? ওই চরে। আচ্ছা, আপনারা যে চর পাটাটা দেন না, বা চরে যে জালটা টানেন বলছেন, ওই জালটা কোথায় গিয়ে বা কিরকম পরিস্থিতির মধ্যে টানেন? আমরা এক ধারে 2-3 জন নামিয়ে দিই, আর 3 জন থাকে নৌকোয়। জাল ছেড়ে বাইরে থেকে এসে আবার ওই ধরুন 100 হাত কি 150 হাত কি 200 হাত দূরে, ওখানে 3 জন, এখানে 3 জন, ওই নদীতে ঘিরে ওই জাল টানি। এটা কি নদীতে, না যেরকম খাড়িগুলো হয় বা খাল? চরের উপরে। ও, চরের উপরে টানেন। আচ্ছা, হয়তো 1 বুক জল, 1 মাথা জল, 1 মানুষ জল, অতটা জলে টানেন? হ্যাঁ। জলে তো কুমিরের ভয় ওদিকে আছে, থাকতে পারে। এই হচ্ছে ঘটনা। তারপরে ওই কি হলো? তারপর এখন ওটা সকাল 7টায়, ওটা সকালে হয়েছিল। তারপর আমরা যখন ওকে ছুটে এসে ধরেছে, তখন আমরা এক জায়গায় ছিলাম, কিন্তু আমরা ওই বাবুকে বাড়ি টাড়ি মারলাম। আমি মেরেছিলাম বাড়ি। কি দিয়ে মেরেছিলেন ওটা? বোটে। আচ্ছা, নৌকোর যে বোটে গুলো হয়, বোটে দিয়ে মেরেছিলাম, কিন্তু মারতে ও ছাড়েনি, নিয়ে পালিয়ে গেছে। তখনই আমরা ওই গ্রামের লোকালয়তে দেখা যায়, আমরা যেখানে জাল টেলেছি আমরা ওপার থেকে লোকালয় দেখা যায়। আচ্ছা, লোকালয়ের পাড়ের লোক দেখতে পেয়ে যে ওখান থেকে বাঘে ধরেছে একজনকে, ওরা বোট নিয়ে, বোটে কিছু লোক নিয়ে আমাদের কাছে যায়। আচ্ছা, যাওয়ার পরে বললাম যে চলো তাহলে নাস্তা ছাড়িয়ে আনি। আমরা 1 ঘন্টা ওই বাবুর পিছনে হেঁটেছিলাম জঙ্গলের ভিতরে। জঙ্গলের ভিতরে 1 ঘন্টা হেঁটেছিলাম। ওরা 10-15 জন, আমরা 6-7 জন। আচ্ছা, যে জঙ্গলের যে ভিতরে উঠছেন, ও তো ভীষণ তো বিভৎস, ঘন জঙ্গল। ওখান থেকে কিভাবে আপনারা হেঁটে? আমরা রাস্তা কেটে কেটে গেছি, গাছ ঝুড়ে 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 রাস্তা করে করে গেছি। কোনো নিশানা দেখে গেছেন না এমনি? হ্যাঁ, না, পার দাগ পড়েছে, রক্ত পড়েছে। আচ্ছা, ওই ধরে ধরে গেছি যতদূর। 1 ঘন্টা যাওয়ার পর বাবু ছাড়েনি ওকে। ওখানে গিয়ে যখন দেখলাম যে খুব কাঁটা, বকরা কাঁটা, বকরা হেঁতালের গাছ, সেখানে আমরা বললাম যে তাহলে আর যাওয়া সম্ভব না, এর ভিতরে খালি পায়ে আমরা হাঁটবো কি করে, প্রচুর কাঁটা। তখনই ওখান থেকে আমরা ঘুরে চলে এলাম। আর ওখান থেকে আর গেলেন না?
মানে নিশ্চয়ই তাহলে হেতাল বাগানের মধ্যেই ছিল জিনিসটা। হতে পারে অ্যাকচুয়ালি বাঘের লুকানোর জায়গা বলতে হচ্ছে জঙ্গলের চরটা হচ্ছে স্তর বাই স্তর একটা হচ্ছে বাণী বাগান, সেটা লাবাল। আচ্ছা। তারপরে হচ্ছে টরা বাগান কি গরান বাগান, সেটা কিন্তু একটু উঁচু। আচ্ছা। ধাপ বাই ধাপ, যেমন রাস্তার সিঁড়ি ঠিক ওই রকমই জঙ্গল, কিন্তু ভেতরের দিকে মানে পরপর উঁচু। হ্যাঁ, পরপর যত নিচের না দিকে আসবে তত নিচে থাকবে, উপরের দিকে উপরের দিকে উঁচু। তাহলে উপরের দিকে ওদিকে তো জল টল ওঠে না? হ্যাঁ ওঠে, জল ওঠে, কটালের সময় জল ওঠে, মরেনি তো জল ওঠে। পুরো যখন মানে খুব ভারী গন হয় তখন উঠে যায়। আচ্ছা, 20 বছর আগে জঙ্গল কেমন ছিল? তখন কিন্তু যেমন মানে ঠান্ডা ছিল, কিন্তু এখন গরম। এখন বাবুরা টাইগার ফরেস্ট বাঘ এনে ছাড়ছে, আগে ছাড়তো না। আগে বছরে একবার বাচ্চা হতো, এখন কিন্তু হয়তো 6 মাস অন্তর বাচ্চা হচ্ছে। তা সেখান থেকে এসে আমরা তবু সুন্দরবন করেছিলাম। জঙ্গল আমাদের টাইগার ফরেস্ট আমাকে বলেছিল যে না, তুমি আর করো না, তুমি ছোটবেলা থেকে করছো আমরা দেখছি, কিন্তু তুমি আর করো না। আমি বলি দেখুন স্যার, আমি যদি না করি তাহলে খাবো কি বলুন? আমরা জঙ্গল করার নেশা হয়ে গেছে। আর আমার এই হচ্ছে ছোটবেলা থেকে আমরা জঙ্গল করি, সুন্দরবনে আমার জন্ম, আমার জঙ্গল করবো। এখন কি যান? এখন বর্তমান যাই না। আমার ছেলে যেত, ছেলে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এখন কি করব, ভেবেছিলাম যে বন্ধ করে দেবো, তারপর চিন্তা করলাম যে বন্ধ করলে খাবো কি। আপনার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে? হ্যাঁ। সে কিভাবে হয়েছিল? ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই, এখন তো বেড জাল না, মনোফিল জাল। আচ্ছা। ওই দিয়ে গ্রাবি করেছিল নদীতে, ফাড়ির ভিতরে। বাবু নৌকায় উঠেছিল। বাবা, বাঘ নৌকায় উঠে আসছে? শুয়েছিল গলি মাথায়, ওকে ওই কম্বল চাপা দিয়ে শুয়েছিল তো, এরকম সময়, শীতের সময় তো। আচ্ছা। তা ওই বাবু এসে ওই মাথায় কামড় মেরেছে। বাবরে বাবা! কামড় মারতে তখন আমাদের নৌকোয় তো আরো লোক ছিল, ওরা হাঁকাহাঁকি করার পরে বাবু ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। মানে নৌকোয় ছিল আর নিয়ে যেতে পারেন না? এখন আপনার ছেলে কেমন আছে? ছেলে এখন বর্তমান অসুস্থ, তবে ওই ভুলভাল মাথাটা ঠিক নেই, অপারেশন হবে, সেটা অপারেশন আমি করতে পারছি না। কলকাতায় ডাক্তারকে বলেছিলাম, তা ওর বলে যে 2 লাখ টাকা লাগবে। আমি আর তো 2 লাখ টাকা জোগাড় করতে এখন পারছি না। কি করে করবো? সংসার চালাবো, ছেলের ওষুধ কিনবো, আর না 2 লাখ টাকা জোগাড় করবো। অনেক এনজিও ফিনজিও এসছে, তাদের বলেছি বাবা তোমরা যদি সুযোগ সুবিধা করে ফ্রিতে করতে পারো দেখো না। তারা সবাই অনেকে বলছে আচ্ছা দেখছি, চেষ্টা করছি, দেখি হয় কিনা। সত্যি পরিবারটা এমনই একটা অসহায় পরিবার, যাদের সংসার চালানোর মতো যে ছেলে ছিল, সেও সেও বাঘের আক্রমণের শিকার হয়। এমনকি এই নিয়ে যে বহুবার জঙ্গল করতে গিয়েও বাঘের আক্রান্ত হয়ে বলে সঙ্গী সাথীদের হারিয়েছে। তো যদি দেখে ভিডিওটি আপনাদের মনে একটু জায়গা করে নেয়, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দিন শেয়ারের মাধ্যমে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার জীবনের যে ঘটনাটি তুলে ধরলেন, আমাদের ফ্যামিলি মেম্বার এবং আমাদের সামনে তুলে ধরলেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।